যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বললে আমি ভণ্ড হয়ে যাই, এটা তো আপনারা বলেন, আমি যদি বাতিল হয়ে যাই, আমি যদি মুমিন না থাকি, তাহলে ভাই আপনাদের রোলস, আপনাদের সেন্টিমেন্ট অনুযায়ী একটু আপনাদের মতো করে কথা বলি। আপনারা যখন বলেন এই মোবাইলটার মালিক আমি, এই বাড়িটার মালিক আমি, এই জমিটার মালিক আমি, আমি এই ঘরের মালিক, আমি এই পরিবারের মালিক, আমি এই প্রপার্টির মালিক, আমি এই বিজনেসের মালিক, আমি এই বিমানের মালিক, আমি এই গাড়ির মালিক, এই যে মালিকানাগুলো করেন বলেন, আবার সরকারিভাবে নিজের নামে লাইসেন্স করান যে আমি এগুলোর মালিক, এই 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 জিনিসের মালিক আমি মিস্টার ইমক, এই যে লাইসেন্সগুলো করান, আপনাদের কি মনে হয় না যে আপনার লাইসেন্স দাঁড়িয়ে আল্লাহর সাথে শিরক করনেওয়ালা মুশরিক? আপনাদের সেন্টিমেন্ট থেকে আপনাদের মতো করে কথা বলছি। আপনারা যেমন বেকুব, বেকুবের কিন্তু পিছনে লাথি মারলেও দেখবেন হ্যাঁ হ্যাঁ বেটকায়। দলিল দিলে যার কাজে লাগে না তারে তার ভাষায় কথা বলতে হয়। আমাকে মাফ করবেন, আমি আপনার ভাষায় কথা বলতে বাধ্য। মালিক মানে কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, বিধাতা নাই। আল মালিক, আল মালিকুল কুদ্দুসুস সালামুল, আছে অনেক অংশ, সূরা হাশরের শেষ 3 আয়াতের অন্তর্ভুক্ত, এটা সম্ভবত শেষ 3 আয়াতের 2 নম্বর আয়াত। এটা আল মালিক দ্বারা কি বুঝাইছে? অধিপতি। মালিক দ্বারা মালিক বুঝেন এক কথায়। তো আল্লাহ তাআলা যেখানে মালিক, সেখানে আপনি এইভাবে বলতে পারেন আব্দুল মালিক, মালিকের বান্দা। আপনি তো এইভাবে বলেন না, খাতা কলমে তো রেজিস্ট্রি করেন আমি মালিক। তো মনে হয় না তখন যে এটার মালিক আল্লাহ, আল্লাহ সৃষ্টি করছে, আমি কেউ না, আমি ভোক্তা? কয়টা জায়গায় আপনারা ভোক্তা নিজেকে দাবি করছেন? আমি আপনাকে আপনার ভাষায় কথা বলছি, এই জন্য আমার কথাটা এখন একটু একটু গায়ে লাগবে, কিন্তু আপনি গায়ে লাগায়েন না ভাই। বোঝানোর উদ্দেশ্যে আপনার মতো আমাকে হতে হচ্ছে। আমি আমার মতো থেকে যতক্ষণ বুঝাইছি, আপনি মনে করছেন আমি হাবলা বুবলা নরম করে কথা বলি। এখন আমি আপনাকে আপনার মতো করে বোঝাচ্ছি, কষ্ট না নিয়ে আপনার মতো করে বুঝে নেন। আপনি আমাকে এইটুকু বলেন, মালিক তো আল্লাহ, আল্লাহ তাআলার 99 নামের একটা অংশ, একটা নাম হচ্ছে মালিক, অধিপতি। আপনি নিজে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দেয়া এই নিয়ামতের মালিক হন? কিভাবে আবার রেজিস্ট্রি করেন মালিক? আপনি যখন আল্লাহর গুণবাচক নাম মালিককে নিজে দাবি করবেন, নিজে মালিক বলবেন, তখন কি মনে হয় না আল্লাহর জায়গায় নিজেকে দাঁড় করালেন? তখন কি মনে হয় না যে আপনি মুশরিক? এবং সার্টিফিকেট করার মাধ্যমে, লাইসেন্স করার মাধ্যমে, দলিল করার মাধ্যমে আপনি দলিল ভিত্তিক লাইসেন্সধারী সার্টিফাইড একটা মুশরিক। আপনার কি মনে হয় না? না, আপনার মনে হয় না। কেন মনে হয় না? সুবিধা। ওখানে সমস্যা নাই, ওখানে সুবিধা, সুতরাং শিরক হয়ে গেলেও সমস্যা নেই ভাই, ওখানে হাকিকত মাজাজ চলবে। কিন্তু নবীর বেলায় চলবে না। কেন? কারণ নবী আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ না, আমাদের কাছে শায়েক গুরুত্বপূর্ণ। শায়েক যা বললো তাই। ওই ভাই আস্তাগফিরুল্লাহ, ভাই আমার, আল্লাহকে ভয় করেন, ইত্তাকুল্লাহ, প্লিজ আল্লাহকে ভয় করেন।